আজকে আমরা পাইথন নিয়ে আলোচনা করব। এর আগে যদিও আমরা প্রোগ্রামিং নিয়ে খানিকটা ভিডিও করে ফেলেছি, দুটো ভিডিও হয়ে গেছে। আজকে থার্ড ভিডিওতে আমরা পাইথন নিয়ে আলোচনা করব। পাইথন হচ্ছে এমন একটা প্রোগ্রাম যাকে আমরা হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। এর আগেই আমরা জেনে গেছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দু রকমের হতে পারে, একটা স্ট্রাকচার্ড আর একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পাইথন হলো এইরকমই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন এক্ষেত্রে আমরা তিনটে কিওয়ার্ড সম্বন্ধে এখানে একটু ধারণা তৈরি করব। সবার প্রথম যেটা ডাউনলোড। সাপোজ এই পাইথন সফটওয়্যারটা ইন্টারনেটের মধ্যে অবস্থিত রয়েছে। আমরা এই সফটওয়্যার প্যাকেজটাকে আমার কম্পিউটারে নিয়ে আসলাম। এই অপশনটাকে আমরা বলছি ডাউনলোড। অর্থাৎ ইন্টারনেট থেকে বা অন্য কোনো সেকেন্ডারি ড্রাইভ থেকে বা এক্সটার্নাল ড্রাইভ থেকে আমরা যদি একটা টোটাল প্রোগ্রামের প্যাকেজকে আমার কম্পিউটারে ডাম্প করি বা লোড করি, এই পদ্ধতিটাকে আমরা বলছি ডাউনলোড করা। দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে ইনস্টলেশন। ইনস্টলেশন ব্যাপারটা কি? আমার কম্পিউটারে সম্পূর্ণ প্যাকেজটা ডাম্প হয়ে রয়েছে, অর্থাৎ লোড হয়ে রয়েছে। এবার আমি এর এক্সিকিউটেবল ফাইলটাকে কার্যকরী অবস্থায় নিয়ে আসার জন্য যে স্টেপটা করে থাকি তাকে আমরা বলি ইনস্টল করা। অর্থাৎ আমার কম্পিউটারে পাইথন প্যাকেজটা আছে, আমি সেই প্যাকেজটাকে ইনস্টল করলাম যাতে আমরা পাইথনটাকে ব্যবহার করতে পারি বা পাইথনের প্রোগ্রাম লিখতে পারি ওই কম্পাইলারের মধ্যে। এবং লাস্ট যেটা আসছে যে আমার কম্পিউটারের মধ্যে পাইথন আমরা লোড করে ফেলেছি, ইনস্টল করে ফেলেছি। এবার এর যে আইকনটা আছে সেই আইকনে ক্লিক করে আমরা প্রোগ্রামটাকে ওপেন করছি। অর্থাৎ প্রথম স্টেপ আমরা ডাউনলোড করলাম, সেটা এক্সটার্নাল কোনো ডিস্ক বা ইন্টারনেট থেকে। দ্বিতীয় স্টেপ হচ্ছে সেই প্রোগ্রামটাকে, সেই প্যাকেজটাকে আমরা ইনস্টল করলাম যাতে আমরা কম্পিউটারে ব্যবহার করতে পারি। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা সেই প্রোগ্রামটাকে ওপেন করলাম যাতে তার মধ্যে আমরা কাজ করতে পারি। এই তিনটে কিওয়ার্ড কিন্তু আমাদের বোঝাটা খুব প্রয়োজন। নেক্সট যেটা আসছি, আমরা যখন একটা পাইথনকে ওপেন করছি, ওপেন করলে পাইথনকে তিনটে আলাদা আলাদা মোডে আমরা অপারেট করতে পারি। প্রথম মোড কি? ইন্টারঅ্যাক্টিভ মোড, অর্থাৎ যেখানে ইনপুট এন্ড আউটপুট পাওয়া যায়। অর্থাৎ আমি যদি একটা প্রোগ্রামকে রান করাই, যে মোডে রান করাবো তাকে আমরা বলছি ইন্টারঅ্যাক্টিভ মোড। অর্থাৎ এক্ষেত্রে আমরা রান টাইম ইনপুটও করতে পারছি এবং আউটপুটও আমরা পেতে পারি। সেকেন্ড হচ্ছে স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোড হচ্ছে প্রোগ্রাম রাইট করার জন্য। অর্থাৎ আমরা যদি কোনো প্রোগ্রামকে লিখতে চাই, সেই লেখাটা কিন্তু আমাকে অবশ্যই স্ক্রিপ্ট মোডে করতে হবে। তাহলে আগে আমরা প্রোগ্রামটা লিখবো, লিখে তারপর কিন্তু আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডে সেই প্রোগ্রামকে রান করাতে পারবো। এন্ড লাস্ট কমান্ড মোড। কোনো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমরা কমান্ড মোডটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ পাইথন ইনস্টল করার পর যখন আমরা ওপেন করছি, আমাদের কাজ অনুযায়ী আমরা কিন্তু বিভিন্ন মোড ব্যবহার করতে পারি: ইন্টারঅ্যাক্টিভ মোড, স্ক্রিপ্ট মোড এবং কমান্ড মোড। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।